সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের টিএমসি ও বিজেপির প্রথম বিধায়ক বা এমএলএ কারা হয়েছিলেন, তো চলুন শুরু করা যাক। 1998 সালে কংগ্রেস থেকে টিএমসির জন্ম। মমতা ব্যানার্জি টিএমসি দল প্রতিষ্ঠা করে। সেই বছর অর্থাৎ 1998 সালে রাসবিহারী বিধানসভার কংগ্রেস বিধায়ক হোমি বসুর মৃত্যু এবং এই বিধানসভা আসনটি খালি হয়ে যায়। এখানে জয়ী হয়েছিলেন টিএমসির শোভনদেব চট্টোপাধ্যায়। চলুন দেখে আসি এখানে প্রার্থী কারা কত ভোট পেয়েছিল। টিএমসি থেকে দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, সিপিএম থেকে দাঁড়িয়েছিলেন বিপ্লব চ্যাটার্জি, কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন সৌম্যদীপ বসু। এখানে টিএমসি পেয়েছিল 31,979 ভোট, সিপিএম পেয়েছিল 18,446 ভোট, কংগ্রেস পেয়েছিল 9,052টি ভোট। এই রাসবিহারী বিধানসভা থেকে শোভন চট্টোপাধ্যায় 13,433 ভোটে জয়ী হয়েছিলেন এবং তিনি ছিলেন পশ্চিমবঙ্গের টিএমসির প্রথম বিধায়ক বা এমএলএ। এবার দেখে আসি পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম বিধায়ক বা এমএলএ কে। 2011 সাল বিধানসভা পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপির কোনো বিধায়ক ছিলেন না। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়। তারপর 2014 সালে 13 সেপ্টেম্বর হয় উপনির্বাচন। এই উপনির্বাচনে বিজেপি থেকে শ্রমিক ভট্টাচার্য জিতে তিনি হন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির বিধায়ক। চলুন দেখে আসি বসিরহাট দক্ষিণ বিধানসভা সেই সময় কে কে ভোটে দাঁড়িয়েছিল এবং কত ভোট পেয়েছিল। বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, টিএমসি থেকে প্রার্থী হয়েছিলেন দিবেন্দু বিশ্বাস, সিপিএম প্রার্থী হয়েছিলেন মৃণাল কান্তি চক্রবর্তী, কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন অসিত মজুমদার। দল কটি ভোট পেয়েছিল? বিজেপির শ্রমিক ভট্টাচার্য পেয়েছিল 71,002টি ভোট, টিএমসির দিবেন্দু বিশ্বাস পেয়েছিল 69,416টি ভোট, সিপিএম এর মৃণাল চক্রবর্তী পেয়েছিলেন 24,884 ভোট, কংগ্রেসের অসিত মজুমদার পেয়েছিলেন 21,958টি ভোট। এই বসিরহাট দক্ষিণ বিধানসভায় 2014 সালে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রথম বিধায়ক নির্বাচিত হন শ্রমিক ভট্টাচার্য। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ থেকে ভারতের রাজ্যসভার সাংসদ আছেন।